আমার একটা দুঃখ আছে, সেটা হচ্ছে যে আমাদের বাঙালি নিউ জেনারেশন বলি বা আগের ইয়েও বলি, আমরা কিন্তু বই থেকে দূরে সরে যাচ্ছি। আমরা এই যে গবেষণামূলক বইগুলো পড়তে চাই। আজকে বাইফাকে আমি প্রথমে ধন্যবাদ জানাই এবং আমার বাইফা থেকে এটাই আমার প্রথম অ্যাওয়ার্ড। আজকের অ্যাওয়ার্ডটা পেয়েছি বেস্ট ডকু ফিল্ম মেকার হিসাবে। তো নিয়ার পাস্টে আমি বেশ কিছু সাবজেক্টের উপর ডকুমেন্টারি বানিয়েছি। আমি ডেঙ্গুর উপরে বানিয়েছি, মেন্টাল হেলথের উপর বানিয়েছি, তারপরে হচ্ছে স্কিল ওয়ার্কফোর্সের উপর বানিয়েছি। তো এটা স্কিল ওয়ার্কফোর্সের উপরে পেয়েছি, খুব ভালো লাগছে। আর আমি ধন্যবাদ জানাচ্ছি বাইফা কর্তৃপক্ষকে, জুরি বোর্ডকে, 21 টিভিকে, নিরপেক্ষ নিউজকে। আমার অনুভূতি আলহামদুলিল্লাহ মাচ বেটার। মানে আমি আসলে আশা করি নেই এটা ইয়ে করবো। তো আসলে কাজ করতে করতে কাজের যখন স্বীকৃতিটা যখন পাওয়া যায়, তখন আসলেই খুব ভালো লাগে। তো আমারও ভালো লাগছে। মানে আচ্ছা, আমরা তো জানি আপনি বিভিন্ন লেখালেখিতে নিয়োজিত আছেন। আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে এই ব্যাপারে কিছু বলতেন। আচ্ছা, আমি তো লেখালেখির সাথে আমি বিভিন্ন ধরনের সামাজিক সংগঠনের সাথে জড়িত আছি, সামাজিক কর্মকাণ্ডের সাথে। তো সেটা নিয়ে আমি যদি বলি যে আমার সব ম্যাক্সিমাম আপনি 90% বইগুলোই পাবেন হচ্ছে গবেষণামূলক বই। তো গবেষণামূলক, তো এখানে আমার একটাই দুঃখ, মানে আমার একটা দুঃখ আছে, সেটা হচ্ছে যে আমাদের বাঙালি নিউ জেনারেশন বলি বা আগের ইয়েও বলি, আমরা কিন্তু বই থেকে দূরে সরে যাচ্ছি। আমরা এই যে গবেষণামূলক বইগুলো পড়তে চাই না, যেটা বিদেশে দিলে, অ্যামাজনের প্ল্যাটফর্মে দিলে যেটা সেখানে সেল হয়ে যাচ্ছে, কিন্তু ওয়ারেস আমাদের বাংলাদেশে সেটা সেলের পরিমাণ খুবই কম। তো আমরা ইনফরমেশন গ্যাদার করতে চাই না। আমাদের বাচ্চাদের কে আমরা মানে মানে কিছু জানার যে ক্ষুধাটা, সেটা আমরা মোবাইলের মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি। সেটা আমরা বইয়ের মাধ্যমে হোক বা মোবাইলেও কিন্তু ভালো কন্টেন্টের মাধ্যমেও কিন্তু সেই ইনফরমেশনগুলো দেওয়াতে পারি, বাট সেটা আমরা দিচ্ছি না। তো যাই হোক, আমি সেই দিকে আর গেলামই না। আর আমি যেই সোশ্যাল যে অ্যাক্টিভিটিসগুলোতে আছি, সেখানেও কিন্তু আমি বারবার কিন্তু মানুষের নৈতিক অবক্ষয়, তারপরে হচ্ছে যে আমরা কিন্তু মানে মেন্টালি কিন্তু অনেক নেগেটিভ। কোনো কিছুকে আমরা, কোনো ভালো কিছুকে হোক আর খারাপ কিছু হোক, কোনোটাকে আমরা প্রথম দিকে, শুরুর দিকে আমরা এটাকে কখনো পজিটিভলি দেখি না। প্রথমে নেগেটিভ দেখি, তারপর সেটা নেগেটিভটাকে আমাদেরকে পজিটিভে কনভার্ট করাতে হয় আমার নিজেদেরকে। যে আপনার লেখা প্রধানত বইগুলোর নাম যদি একটু বলতেন। আমার অনেকগুলো বই আছে। প্রকাশনী থেকে এটা? আচ্ছা, বুক হাউস আমার ম্যাক্সিমাম বইগুলো হচ্ছে বুক হাউস থেকে। তো এখানে আমি এগুলো রুফটপ নিয়ে কাজ করেছি, যেটা হচ্ছে ছাদ কৃষি, যেটাতে আমি বোঝাতে চেয়েছি এইবারে বইমেলায়, যেটা ছাদ কৃষি, নট ছাদ বাগান। মানে ছাদ কৃষিতে আমি বোঝাতে চেয়েছি যে এখানে একটা শহরে সবগুলো বিল্ডিংয়ে যদি একই মানে পরিকল্পিতভাবে যদি আপনার বিভিন্ন ধরনের, সেটা যে ভেজিটেবলস হতে হবে, হতে হবে সেরকম না, মাছ চাষও করা যায়, পশু পালন করা যায়। ওই বইটাতে আমি মূলত এই সব কিছু সম্পর্কে একটা আইডিয়া দিয়েছি। রুফটপ নিয়ে যেটা লিখেছি আর কি। তার বইগুলো এখন বর্তমানে কোথায় পাওয়া যাবে? আমি জানি রকমারিতে পাওয়া যাবে, তারপরে বুক হাউসে যোগাযোগ করলে পাওয়া যাবে, এছাড়াও বিভিন্ন প্ল্যাটফর্মে তো অ্যাভেলেবেল আছে।